সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। নতুন না, বয়স হয়েছে আমাদের থেকে তো ছোট, অনেক বুদ্ধিজীবী বিভিন্ন ব্যাখ্যা দেখি। আমাদের এই মিটিংয়ে বা আমাদের ভাতৃপ্রতিম সংগঠনের মিটিংয়ে এসে যে জয় বাংলা স্লোগানটা করতে গেছে, জয় হিন্দ থেকে পতাকাটা কেন, পতাকার মধ্যে কেন ব্যাপ ছিল, কারণ আমরা ইন্ডিয়ার সঙ্গে মিলে যেতে চাই না, এরকম ভুল ভুল ব্যাখ্যা দিচ্ছে। বলছে আপনারা তো বঙ্গবন্ধু শব্দটাও ইন্ডিয়া থেকে ধার করছেন। আমি ওই বন্ধুকে বলতে চাই, ডেমোক্রেসির শব্দটা কোথেকে আসছে? আমাদের দেশ থেকে আসছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি কোথেকে আসছে? আমাদের দেশ থেকে আসছে। পৃথিবীতে কখন কোথায় গণতন্ত্র হয়েছে, কোথায় নগরাষ্ট্র ছিল, আমাদের দেশ থেকে হয়েছে। আমরা প্যান্টটা পড়ি কোথাও, আমাদের দেশ থেকে। আমরা লেংটি করতাম। এইভাবে কথা বলে ইতিহাসগুলিকে বিকৃত করা হচ্ছে। এই নূতন প্রজন্মের কাছে কিছু বুদ্ধিজীবী অনেক টন টন বই পড়েছে, কিন্তু মানুষের কাছে উপস্থাপনার ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত করছে প্রতিনিয়ত। বলবেন কেন? মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে কি আমাকে পাকিস্তানের ইতিহাস বলতে হবে? আমি যদি বলি মুসলমান শাসনের ইতিহাস আছে, ইসলামিক হিস্ট্রি আছে, তাহলে আমি উমাইয়া আব্বাসিয়া খেলাবার এই শাসন বলবো। যদি বলি মোগলদের ইতিহাস, তাহলে মোগলদের ইতিহাস বলবো। যদি বলি ব্রিটিশ ভারতের বিরুদ্ধে আন্দোলন, ওইটা একটা। আবার ব্রিটিশ ভারতের পাকিস্তানের আন্দোলন, ওইটা আরেকটা। আবার পাকিস্তানের মধ্যে বাংলাদেশের আন্দোলন, ওইটা আরেকটা। এই যে ভাগ ভাগ ইতিহাসের, আমাকে তো ইতিহাসটা ভাবে আলোচনা করতে হবে, কিন্তু বর্তমান সময়ে মারাত্মকভাবে বিভ্রান্ত করা হচ্ছে। এটা কারণটা, মূল কারণটা হচ্ছে নুরু বলছে, আমি এটাকে পূর্ণাঙ্গ করি। আমাদের নূতন প্রজন্ম বিরাট আন্দোলন করছে। ডেফিনেটলি আমরাও আজকের থেকে 69 সালের কথা যদি বলি, এখন তো মোবাইল হয়েছে, কত রকম মিডিয়া হয়েছে, মিডিয়া কিছুই ছিল না। আমরা 69 সালে ছাত্র সংগ্রাম পরিষদ করে দিয়ে কলেজের নেতারা করে দিয়ে স্কুলে আসছে, আমাদের একটা স্লোগান শিখিয়ে দিয়ে আসছে। কি স্লোগান? আমাদের সংগ্রাম চলছে, চলবে, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, জাগো জাগো বাঙালি জাগো, ঘেরাও 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 করো, বিডি মেম্বার চেয়ারম্যান ঘেরাও করো। কেন? আইয়ুব খানের উন্নয়নের দশক। আমরা মিছিল নিয়ে বেরোতাম, ছাত্র লাইন ধরে, চেয়ারম্যান আইসা, বাবু মুই তো কোনো চুরি টুরি করুনি। মানে এত বড় ছাত্রদের মিছিল দেখে, আর ওই মিছিল গ্রামের নারী পুরুষ নির্বিশেষে দেখতে, এরকম মিছিল দেখেনি। আমার মা বলতো পাকিস্তান আন্দোলনের সময় এরকম মিছিল হয়েছিল। কি কি স্লোগান হয়েছিল? জয় হিন্দ, জয় হিন্দ, হিন্দুর মাথায় নাকি বুয়েট টিম, মুসলমান স্লোগান। আমার মা বলছে এটা কথা, বুঝছেন? স্লোগান হয়েছিল। এখন তোমরা এই মিছিল নিয়ে যাও। আমি কথাটা বলছি এই কারণে, ওই 69 আন্দোলনের জাগরণ, আমি 90 সেই জাগরণ খুঁজে পাই নাই। আমাদের দেখলে বড় বড় মুরব্বী লোকরা মুসলমানরা সালাম দিত। নতুন একটা স্লোগান আসলে তারা বলে জয় বাংলা স্লোগান হিন্দু স্লোগান, মুসলিম লীগের কথা বলছে না। আমি কথা বলছি এই কারণে যে সেই সময় ছাত্ররা কত পরিকল্পনা করে 69 আন্দোলন হয়েছে, 70-এ ভোট হয়েছে, নৌকার পক্ষে ভোট করেছে। আমি নিজেও ভোট করেছি, আমি ভোটে ছিলাম না, কিন্তু বাট সিরিয়াস ভোট করেছি নৌকার পক্ষে। এবং তারপরে যে নুরু বলল, কত কত মানে অর্গানাইজ হলে যে ছাত্ররা ইশতেহার পাঠ করছে, ঘোষণা, আগাম ডিক্লারেশন, কিরকম দেশটা হবে, দেশটার স্থপতি কে হবে, পতাকা কি হবে। আজকে পতাকা সম্পর্কে আমি দেখি ওই বুদ্ধিজীবী বলে যে পতাকাটার মধ্যে ম্যাপটা দেওয়া হচ্ছে এই কারণে যাতে ভারতের মধ্যে বিল না হয়ে যায়। নো 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 ব্রাদার, এই কারণে না। যারা পতাকা তৈরি করছে আসলে সব বেঁচে আসলে, কেন আরিফ সাহেব মারা গেছে, রাজ্জাক সাহেব মারা গেছে, ইনু সাহেব আসছে, এরা ছিলেন একসঙ্গে। পরে তো এই কারণে ইন্ডিয়া খুব বিভ্রান্ত ছিল যে গোটা পশ্চিমবঙ্গ সে গান্ধী আবার এক বাংলা হয়ে যায় নাকি। কারণ ওই পশ্চিমবঙ্গ তখন নকশালদের বিরাট আন্দোলন ছিল, স্লোগান ছিল দিল্লি না কলকাতা, কলকাতা কলকাতা, আমাদের স্লোগান ছিল পিন্ডি না ঢাকা, ওইরকম স্লোগান ছিল। যাই হোক, এই ইতিহাসটাকে বিকৃত করা কেন করা হচ্ছে? আজকের এই বর্তমানে প্রজন্মের ইতিহাসটা গ্লোরিফাই হবে, আরো উজ্জ্বল হবে। 1000-2000 লোক ছেলে মারা গেছে এখানটায়, আমাদেরও সহযোগিতা না, সিরিয়াসলি ছিল, কথায় কাজে আন্দোলন সম্পৃক্ত ছিল। সেইখানটায় এটা গ্লোরিফাই হবে যদি না আমরা এই আন্দোলনটাকে ওই আন্দোলনগুলির উত্তরসূরি হিসেবে না দেখি। আমি যে কথাটা বলতে চাচ্ছি এখানটায়, আমি ট্রেনে যাতায়াত করি মেট্রো হওয়ার পর থেকে। ট্রেনে আমাকে কয়েকদিন আগে এক লোক, স্যার সালাম আলাইকুম, টস দেখে, স্যার আপনার কাছে টিকিট আছে? হ্যাঁ আসছে। তো স্যার একটু বাইর করে দেখাই। আমি টিকিটটা বাইর করলাম, কিভাবে টিকিট বের করলাম ট্রেনের মধ্যে, আমি কষ্ট টিকিট আমার পার্সেল টিকিটটা বের করলাম। স্যার দেখেন এখানটায় জাতীয় স্মৃতিসৌধ, আমাদের পার্লামেন্ট আছে স্যার। এই যে বর্তমান টিকিটটা দেখেন, একটা মেট্রো রেলের ছবি দিচ্ছে স্যার, এটা কি সংস্কার? আমি জবাব দিতে পারি নাই। আজকে নিজেরা সংস্কারের কথা বলে একদিকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় হচ্ছে, মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছে,
দলগুলির সঙ্গে মানে তর্ক বিতর্ক বিসম্বাদে জড়িয়ে আছে। এটা কিন্তু একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই যে যুব সমাজ যারা নতুন একটা স্বপ্ন নিয়ে রাজনীতি করতে আসলো, আমি তোমাকে ধন্যবাদ দেই। এই প্রজন্মে আসলে রাজনীতি করার শক্তি সহজে আসে না কেউ, কারণ এত পলিটেড রাজনীতি। সেখানে নুরু যে রাজনীতি করতে এসছে এর মধ্যে কিন্তু এই বয়সে কম ত্যাগটি তার নেই, কিন্তু পিটানি কন, নির্যাতন কন, জেল কন, তাই না, বিশাল। তারপরে একটা মারাত্মক দৃঢ়তার রাজনীতি এগিয়ে আসে, আমি তাকে স্যালুট করি। এই যে নতুন প্রজন্ম যারা আসলো, তারা যারা ক্ষমতায় গেছেন এবং যারা দল করতে চান, তাদেরকে আমি বলি বর্তমানে এই সংকটময় মুহূর্তে রাজনৈতিক শক্তিসমূহের সঙ্গে দলগুলির সঙ্গে কোনো বিতর্ক না। যেহেতু আপনারা মনে করছেন যে আমরা পাইওনি, আমরাই করছি, করছেন আপনারা, যেহেতু মনে করছেন আপনাদের দায়িত্ব ইঞ্জিন হিসাবে সামগ্রিক রাজনৈতিক শক্তিকে এক করে সংস্কার পূর্ণ করে নির্বাচনে এগিয়ে যাওয়া। অন্য কোনো খেলায় মাতলে কারো কোনো ফল আদায় হবে না। আমি আজকের এই বর্তমান যারা এই আয়োজন করেছেন, যারা পতাকা নিয়ে, আমি খুব পরিষ্কার বলতে চাই, আওয়ামী লীগ নুরুল কোতানি প্রতিদ্বন্দ্বী করতেছে। আওয়ামী লীগ শেখ হাসিনা লিখতে চাইছে তার বাপের ইতিহাস। শেখ মুজিব তার বাপ, জন্মগত বাপ, এটা সত্য। কিন্তু এটাও সত্য সেই শেখ মুজিবের মুখে কথা হচ্ছে যে বাঙালি জাতির বিকাশের যে ইতিহাসটা, এটা ছাত্রলীগের ইতিহাস। উনি এইভাবে বলে কথাটা শেষ করে দেশের ভেঙে যায়। আমরা যখন ভেঙে যাই, একদিকে মুজিববাদী, উনি নিজে মুজিববাদী বলেন নাই, দালাল তারা মুজিববাদী ছিল। আমরা ছিলাম বিপ্লব, সামাজিক বিপ্লব, এবং তার নামে স্লোগানও ছিলাম। যাই হোক, সেটা আলাদা বিষয়। আমি বলতে চাচ্ছি, ইতিহাসটাকে শুধুমাত্র দলীয়করণ করার কারণে আজকে শেখ মুজিবকেও মানে বিপদাপন্ন করে ফেলা হয়েছে এবং মানুষের কাছে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। শেখ হাসিনার এই ত্রুটিযুক্ত রাজনীতির কারণে, দলীয়করণের কারণে, লুটপাটের কারণে, গুম খুনের কারণে, এর কারণে। আমি এই কথাটা বলেই শেষ করব। আমরা জানি প্রায় 9 বছর এরশাদ সাহেব ছিল। আমরা জানি উনি দখল করছে। আসসালামু আলাইকুম দেশবাসী বলে সত্য দখল করছে। ছাত্র সাহেব উচ্ছেদ করে দিয়ে দল গঠন করছে এবং 9 বছর সংগ্রাম করছে। প্রায় 50-এর মতো ছাত্র, ডাক্তার, শ্রমিক মারা গেছে সেখান থেকে। উনিও কিন্তু দেখেন জনগণের দাবির কাছে নথি স্বীকার করে উনি ক্ষমতা ছেড়ে দিয়ে, জানতো যে ওনার ক্ষমতা ছেড়ে দিলে ওনার বিচারে ফাঁসি হতে পারে, কারণ অবৈধ ক্ষমতা দখলের মামলা হয়েছে। তারপর উনি সেই সাহস প্রদর্শন করছে, আমি তাকে স্যালুট করি। কিন্তু শেখ হাসিনা, আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধের সৃষ্টিকারী দল, সেই দলের নেত্রী পথ একটা দূরের কথা, রব্বাইয়ের কথায় বালিশ সহ নিয়ে পরে ভাগাই গেছে। আজকে তাহলে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি বাংলাদেশ রাজনীতিতে শেখ হাসিনা। আজকে কেউ মনে করতেছেন আপনার বোধহয় ফিরিয়ে আসবে, চুপ করিয়া আবার বোধহয় বাংলাদেশ পাঠাবে। আমি বলি সেই সম্ভাবনা বাংলাদেশে আর হবে না। ফলে আমি রাজনৈতিক শক্তি সমূহের কাছে নতুন প্রজন্মের আমি আশাবাদী এই কারণে যে হ্যাঁ, এনাবিস আছে তার বলার। আমার এখন 70-এর গোটা, আমার বয়স কম হয় না কিন্তু, বুঝছেন। ফলে আমরা এখন সিনিয়র সিটিজেন। ফলে এই প্রবীণরা আমাদের পথ দেখান। বাংলাদেশের সংকট, বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের সময় একবার লস করেছি। আমরা কেন লস করেছি উনি কথাটাও বলেছেন। ইয়েস, দেশ স্বাধীনের পরে ঘটনা বলছিল একটা জাতীয় সরকার আন্দোলনকারী শক্তি সমূহ নিয়ে। মৌলানা ভাসানী ছিল উপদেষ্টা পরিষদে, মনি সিং ছিল করেন। বঙ্গবন্ধু আমাদের কথা শুনেন নাই, উনি শুনেছেন ওনার ভাগনার কথা। বাস্তবতা এটা, এইভাবে রংলি বলছেন। ওই যে আপনাদের জয় গোস্বামীর কবিতার মতো একটা কবিতা আছে, জয় গোস্বামী না, যে আপত্তি করেছে তাকে ডাকো, যে সম্মতি দেন তাকে ডাকো, তাকে যেখানে চুপ করেছেন আসুক, সবার সামনে এসে হাঁ বলুক, হাঁ বলুক, হাঁ বলুক। আমাদের সমস্ত কথায়, আমাদের সমস্ত কথায়, আমাদের সমস্ত কথায়। হে সমুদ্র নাগরিক, জেনে নিন এই গণতান্ত্রিক দেশে আপনাদের একমাত্র কাজ হলো আমাদের সমস্ত কথায় হাঁ বলা। আমি বলতে চাই, আসমরফ শাহজালাল খান দেশ স্বাধীনের পরে ক্ষমতায় থেকে বলেছে চোখে চোখ রেখে, আমরা সমস্ত কথায় হাঁ বলার লোক নই। হাঁ বলার কারণে আজকে এই বাংলাদেশে আজকে নুরুরা, আজকে এই বর্তমান প্রজন্ম এই আন্দোলন করার সাহস শক্তি অর্জন করছে। আমি বিশ্বাস করি অতীতকে ধারণ করে বর্তমানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ রচনার দায়িত্ব আমাদের সবার। আমার বিশ্বাস এই প্রোগ্রাম ইতিহাস 2 মার্চ আত্মীয় পরিচয় করে না, আমাদের জাতীয় ইতিহাসকে সমৃদ্ধ করে আমরা সামনে এগোতে চাই। কারণ পৃথিবীতে বাংলা নামের, বাংলা ভাষার একটাই দেশ, যেটা বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। শত শহীদের রক্ত বাংলাদেশকে আবার সালাম।